একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছি, তবে সে দায়িত্বে আগে ছিলাম, এখন নেই। কোনো সক্রিয়ভাবে করেন না? না, এখন সক্রিয়ভাবে করি না। ঠিক কী ঘটনা ঘটেছিল কালকে রাতে? কালকে রাত্রে আমি 8 নম্বর কালীবাড়ির মোড়ে শনি ঠাকুর মন্দির আছে, ওখান থেকে আমি রাত্রি পুজো শেষ হয় রাত্রি 11:30। ওখান থেকে শেষ করে আমি বাড়িতে এসেছি। বাড়িতে আসার পর খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে শুতে হতে 12টা 10টা সেই রকম হবে। সেই হিসাবে আমি শুয়েছি। শোয়ার পরেই ঠিক আনুমানিক আমি বলছি একটা কি একটা পাঁচ এইরকমই হবে, যে দেখি একটা কাজ ভাঙার শব্দ, ঝনঝন করে কাজ ভেঙে পড়লো। এখন পড়লো। আমি ভেবেছি বাড়িতে কি কিছু পড়লো, তা আমি উঠেছি, উঠে বসে বিছানায় শুয়ে বসে আছি। বসেই তারপরে দেখি আমার ওই জানলার ওই পাশে জাম করে একটা আওয়াজ, দেখি ওই পাশের কাজটা একদম ঝুরঝুর করে পড়ে গেল। তারপর আমি কে রে, উঠে মশাই বেরিয়েছি। বেরিয়ে আমি জিজ্ঞেস করেছি কে, দুইজনই ছিল। কে বলার সঙ্গে সঙ্গে পরপর 3টে ইট মারল। ইট মেরে দিয়ে সঙ্গে সঙ্গে একটা বাইক দাঁড়া করেছে, রানিং বাইকে করে চলে গেল। বাইক করে বেরিয়ে চলে গেল। কোনো স্লোগান বা কিছু দিয়েছে? না, নয় একটা টু শব্দ পর্যন্ত করে, একটা টু শব্দও করে। মনে হচ্ছে কারা হতে পারে? শুনুন, এটা যেহেতু ফেস দেখিনি, আমি ফেস না দেখে তো একটা লোকের এগেনস্টে অ্যালিগেশন আনা ঠিক নয়। আমি সেই হিসেবেই বলছি, আমি কোনো রকম কারোর বিরুদ্ধে এখনও কোনো অ্যালিগেশন আসেনি বা বলিও নি। পুলিশ এসেছিল? হ্যাঁ, রাত্রে আমরা ফোন করেছিলাম থানায়, পেট্রোল ডিউটি যারা করেন ওনারা এসেছিলেন রাত্রে। আসার পরে স্বামী স্ত্রী কি মনে হচ্ছে আপনারা এরকম স্বামী স্ত্রী দুজন সেইভাবে রাজনীতি করেনও না, না, তারপরেও এরকম ভাঙচুর, কি বলবেন? কি বলবো এটা আমি বলুন। সাধারণ ক্ষেত্রে আমি এখন বর্তমানে যা পরিস্থিতি দেখছি, রাস্তায় বেরোনোই মুশকিল। কতটা আতঙ্কিত? হ্যাঁ, আতঙ্কিত মানে প্রচণ্ড রকম আতঙ্কিত। কারণ একটা সাইকেলে এসে পেছনে একটা বাস দিয়ে পারিনি, আমাকে ফেলে দিই, কী করবো বলুন। আমার করার তো কিছু নেই। 10জন এসে দৌড়িয়ে আমাকে ধরেও কিন্তু সেভ করতে পারে না। 10টা তো কম হলাম। বলে এক ফোঁটা ঘুম হয়নি সকাল থেকে এখন পর্যন্ত, আমরা এক কাপ চাও খাইনি। এবার বুঝে নিন যে কি ভিতরে হচ্ছে। সারা রাত ঘুমাননি? না, সারা রাত আমরা জাগা। পুলিশ কি বললো? পুলিশ কালকে সব তুলে নিয়ে গেছেন, ওনারা দেখে গেছেন, তুলে নিয়ে গেছেন। তারপরে বললেন যে বিনা প্রমাণে তো কিছু করা যাবে না, দেখি যদি ওই হয়। যেহেতু হেলমেট পরা ছিল, মুখ আমরা দেখতে পাইনি। হেলমেট পরে অবস্থায় হামলাটা চালিয়েছে? হ্যাঁ, ওরা হেলমেট পরা, নীল রঙের হেলমেট ছিল। এবং গাড়িটা বাইকটা বোধহয় কালো আর লাল ছিল। এইটুকুই শুধু। বাড়িতে ক্যামেরা আছে? সিসি ক্যামেরা আছে? না, আমাদের বাড়িতে সিসি ক্যামেরা নেই। কি চাইবেন? আমি শুধু চাই আমরা শান্তিতে থাকতে পারি। শান্তি ছাড়া আমাদের আর এই বয়সে ঠিক দরকার। কত নম্বর ওয়ার্ড? এটা 18 নম্বর ওয়ার্ড। অশোকনগর 18 নম্বর ওয়ার্ড। 18 নম্বর ওয়ার্ড। গাড়ির নাম্বার দেখতে পেয়েছেন? না, গাড়ির নম্বর সামনের দিকে ছিল না। একটা ছেলে বললো যে সামনের দিকে গাড়ির নম্বর ছিল না, পিছনে দেখতে পাইনি। কেন, আলো আধারির ব্যাপারটা তো, এই জন্য দেখা যায়। এই পাড়াটার কোনো নাম আছে? এটা মাতৃসদন রোড বলে এটাকে। রাত কত রাত হবে তখন আনুমানিক? 1:05। আপনার নাম? শিবানী চক্রবর্তী। ক্যামেরায় খোকন কুন্ডুর সাথে পাপ্পু রিপোর্ট, প্রয়াস নিউজ।